الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. شكرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه. كبر على المشركين ما تدعوهم إليه. الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب. صدق الله العظيم. اللهم مولانا محمد আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যশোরের অভয়নগর আলফালা ট্রাস্টের আয়োজিত দুদিন ব্যাপী বার্ষিক তাফসীর ও কোরআন মাহফিলের সমাপনী রজনীর মুহতারাম মুকররম সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক তানভীর আলহাজ শাহজালাল হোসেন হাফিজাহুল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতিহি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের সভাপতি অধ্যাপক সরদার শরীফ হোসেন, আলফালা ট্রাস্টের মাননীয় চেয়ারম্যান, অভয়নগরের কৃতি সন্তান জনাব সরদার শরীফ হোসেন হাফিজাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে এই দিনই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার জন্য দুনিয়া এবং আখিরাতের সম্মান ইজ্জত গৌরব আরো বাড়িয়ে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রধান অতিথি, জনগণনন্দিত অসহায় নির্যাতিত মুসলিম মানুষের আলোর দিশারি এই জনপদের ইসলামী আন্দোলন তথা বাংলাদেশ জামায়াত ইসলামীর
যশোর 4 আসনের নির্বাচিত এবং ঘোষিত এমপি পদপ্রার্থী সম্মানিত জেলা আমির অধ্যাপক গোলাম রসুল হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা দ্বীনের জন্য তার এই কণ্ঠকে কবুল করুন। মানবতার সেবার জন্য আল্লাহ তাকে নির্বাচিত করুন। বৈষম্যমুক্ত একটি সমাজ গড়ার জন্য যে প্রেরণা 24শে জুলাই যোদ্ধারা রেখে গেছে, এই সম্ভাবনা এবং স্বপ্নের বাস্তবায়নের জন্য যশোরের এই অঞ্চলের মানুষের প্রতিনিধিত্ব করার জন্য, আল কোরআনের জন্য বলিষ্ঠ উচ্চারণগুলো জাতীয় সংসদে তুলে ধরার জন্য আল্লাহ তাআলা তার এই যোগ্য, বলিষ্ঠ এবং দূরদর্শী সুলভ নেতৃত্বের গুণকে কবুল করে নিন। সম্মানিত সুধী মণ্ডলী, আইমায়ে মাসাজিদ, হুফাজুল কোরআন, কারিউল কোরআন, আমার দিনী ভাইয়েরা, পর্দার আড়ালে আমার অবস্থানরত মা বোনেরা, অন্যান্য সংগঠনের দায়িত্বশীল ভাইয়েরা, মজলুম 16 বছরের ফ্যাসিস্ট শাসন আমলে যারা নিগৃহীত, অপমানিত, লাঞ্ছিত, দুর্দশাগ্রস্ত, বঞ্চিত মানুষদের প্রতিনিধি যারা মঞ্চে বসে আছেন, মাইকের আওয়াজ যত দূর যায়, মুসলিম অমুসলিম নির্বিশেষে আমার প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার এমন একটা ঝামেলায় পড়েছি 22 বছরের মাহফিলের জীবনে আমি এই ঝামেলায় পড়িনি, যার কারণে বিশ্ববিদ্যালয়ের একটা নিয়োগ ছিল, তা আবার আমার ডিপার্টমেন্টে। এটা হঠাৎ করে সিদ্ধান্ত হয়েছে আমি ওই ডিপার্টমেন্টের হেড হিসেবে থাকতে বাধ্য। ভিসি, প্রভিসি, ট্রেজারার, রেজিস্ট্রার থেকে শুরু করে চিফ ইঞ্জিনিয়ার, ডিন, সিন্ডিকেট মেম্বার সবাই, শেষ স্বাক্ষরটা আমার দেওয়া লাগবে। বাধ্য হয়ে আমি আসলে নিরুপায়, আমি কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা করেছিলেন, কিন্তু সম্ভব হয় না। আপনারা জানেন রাতে হেলিকপ্টার চলে না, চলাচলের সুযোগ থাকলে আমরা এসে যেতাম। তারপরও এই ভগ্ন ময়দান আপনারা সাজানোর জন্য যতটুকু চেষ্টা করেছেন, আমি মনে করি দিনের জন্য কোটি মানুষের দরকার নাই, সম্ভাবনা হয় 313 জনই যথেষ্ট। আপনারা যারা এখানে আসছেন, আল্লাহ যেন তাদের বদরের যোদ্ধা হিসেবে কবুল করেন। সেই স্বপ্ন রাঙানো দিনের মুজাহিদদের, যাদের পদচারণায় আজকে সারা পৃথিবী ইসলামী আন্দোলনের ঘাঁটিতে পরিণত হয়েছে, আজকের এই যশোরের অভয়নগর নোয়াপাড়ায় মাটিকে যারা আল্লাহ দ্বীনি আন্দোলনের দুর্বার ঘাঁটি এবং তার মধ্যে মুজাহিদ হিসাবে আমাদের ভাইদের কবুল করেন। আমি ছোট্ট একটু আয়াত তেলাওয়াত করেছি। সময় তো বুঝতেছেন, সভাপতিও কিছু হয়তো বলবেন, আজান তো মাগরিবের বেশি দেরি নেই। হ্যাঁ, এইভাবেই তো সেট, মাগরিব পর্যন্ত না, মাগরিবের পরে চলবে। আচ্ছা, তো আমি সংক্ষিপ্ত সময়, আসলে মাহফিলের উদ্দেশ্য হলো আমাদের ওয়াদাটা যেন আমরা রক্ষা করতে পারি, আর নয় অন্যরাও ছোট হয়ে যাচ্ছেন, আমিও ছোট হয়ে যাচ্ছি। আমি যে আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে, পবিত্র কালামুল্লাহ শরীফের 42 নম্বর সূরা, সূরা শুআরা থেকে একটি আয়াত, সূরা থেকে একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতটা আমাদের অনেক পরিচিত, অনেকের মুখস্থ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, তিনি তোমাদের জন্য, তোমরা মারা মানে সাহাবায়ে আজমাইন, আজকে তো সাহাবী নাই, আজকে কারা? উত্তর দেন না। আজকে কারা? নবীর দায়িত্ব নিয়ে আলেমেরা, সাহাবীদের দায়িত্ব নিয়ে সাধারণ ঈমানদাররা, তাই তো? কোরআনের আয়াত এভাবেই কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। একই নির্দেশ আল্লাহ দিয়েছে, নবী পড়িয়ে শুনিয়েছেন, সাহাবারা আমলের দুয়ার খুলে দিয়ে জিন্দেগি পার করে দিয়েছেন। আমি কোরআন আল কারীমের মাক্কি সূরা 42তম আয়াতটা আপনাদের সামনে শুনিয়েছি। আমি এখন এর দাবিটা আপনাদের সামনে পেশ করেছি। তিনি তোমাদের জন্য নিশ্চিত করেছেন, বিধিবদ্ধ করেছেন, মানতেই হবে, শর্ত আরোপ করেছেন যে দ্বীন ইসলাম তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনে শরীয়ত হিসেবে দান করেছি। সুবহানাল্লাহ বলেন। আমাদের দ্বীনের নাম কি? সবাই বলেন। ঠিক করেছেন কে? ইন্নাদ দীনা ইনদাল্লাহি, এটা কার আয়াত? ওয়ারাদিতু লাকুম ইসলাম দীন,
এটা তো জানি। আল্লাহ খুশি হয়ে ইসলামটাকে আমাদের জন্য দিন হিসাবে দিয়েছেন। সুবহানাল্লাহ। কে দিয়েছেন? কে দিয়েছেন? এই দিন প্রতিষ্ঠার জন্য নবীকে আল্লাহ বলছেন যে নবী মুহাম্মদ, এই দিনের দায়িত্ব তুমি একা মনে করবা না। 950 বছর যাবত এই দিনের দায়িত্ব আঞ্জাম দিতে গিয়ে নূহ আলাইহিস সালামের জীবন কাল কেটেছে। এই দিনের দাওয়াত দিতে গিয়ে হযরত মূসা আলাইহিস সালামের প্রায় 650 বছর যাবত কেটে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই দিনের দাওয়াত দিতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ঝাঁপ দিয়েছেন, একা লড়েছেন, বাতিলের বিরুদ্ধে লড়েছেন, আল্লাহর সাহায্যে সেই পথ পাড়ি দিয়েছেন। যারা তাকে অগ্নিতে নিক্ষেপ করেছে, আল্লাহ তাআলা সেই জায়গাটা ফুল বাগানে পরিণত করে ধ্বংস করে দিয়েছেন নমরুদকে। ঠিকই রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম এবং তার সন্তানদেরকে, ঠিক না? এই একই দায়িত্ব নবী আমি আল্লাহ তাআলা দিয়েছি মুসাকে, দিয়েছি ঈসাকে, সেই দায়িত্ব আমি তোমাকেও দিলাম। আতিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা ইসলাম কায়েম করবা। এইখানে কোনো দলের সুযোগ নেই, কোনো মতের সুযোগ নেই। আমি আল্লাহ তোমার, বিএনপি তোমার, জাতীয় পার্টি তোমার, জামাত ইসলামী তোমার, ঐক্য জোট তোমার, খেলাফত মজলিস তোমার, পুরো বাংলার জমিনে যতগুলো ব্যক্তি মুসলমান নামবে সব তোমার। তোমরা শুধু দিলে, তোমরা কার? এখানে কোনো দলাদলির সুযোগ, নিষেধাজ্ঞা কার? এই সামনের টেবিলের চেয়ারে টাকায় দেখো, ওই যে এখানে কয়জন ক্যান্ডিডেট আছে? আলেমরা এখন এক জায়গায় চলে আসছে, কথা কয় না? আপনারা না আগে বলতেন, আগে আলেমরা ঠিক হোক, হয়েছে না ঠিক? হয়েছে না ঠিক? ইমাম কিন্তু ক্লিয়ার, এখন মুসল্লি রেডি হয়ে যান। এই জাতির স্বপ্ন এবং সম্ভাবনা, রক্তের উপর দিয়ে এমন কোন জেলা নাই, এমন কোন জনপদ নাই যেই জনপদের নবীদের আদলে ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদলে রক্ত ঝরে নাই। রক্ত ঝরে যেই জনপদের শহীদের বীজ ঢুকেছে, আল্লাহর কসম, অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুযিফু ফিল আরদ, আমি আল্লাহ ইচ্ছা করেছি মুসলিম মানুষদের প্রতি রহম করব, ঠিক না? এই জনপদে মুসলিমদেরকে আমি আল্লাহ নেতা নির্বাচন করবো, ঠিক না? কথাকার কথাকার কথাকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র এবং তার নেতৃত্বে ছেলেরা এমনি বিজয় লাভ করে না। এই পরিকল্পনা কোনো দুনিয়ার পরিকল্পনা নয়। জাহাঙ্গীরনগরে ইস্তাম্বুলের বিজয় কোনো দুনিয়ার পরিকল্পনা নয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজয় কোনো দুনিয়ার পরিকল্পনা নয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা কোনো দুনিয়ার বিজয়ের পরিকল্পনা, দুনিয়ার পরিকল্পনা নয়। আজকে হেফাজত, জামাত, ইসলামী ঐক্যজোট, খেলাফত আন্দোলন, শাসন আন্দোলন এক মঞ্চে আসা, এটা কোনো দুনিয়ার ফয়সালা দিয়ে হয় না। এই ফয়সালার কারিগর কে? কারিগর কে? কারিগর কে? আমি আল্লাহ ঘোষণা করছি, অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, এই জমিনের নেতৃত্বের দায়িত্ব মুসলিমদের হাতে তুলে দেব। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের কাজ কি? ঘুমাও, স্লোগান দাও। নূহ আলাইহিস সালামের মতো লড়ে যান, মুসা আলাইহিস সালামের মতো লড়ে যান, ঈসা আলাইহিস সালামের মতো লড়ে যান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো লড়ে যান। একাই লড়েছেন সভ্যতার বিরুদ্ধে, একাই লড়েছেন জাহিলিয়াতের বিরুদ্ধে, একাই লিখেছেন সমকালীন শাসক গোষ্ঠীর বিরুদ্ধে। আমার আল্লাহ বলেন, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনা আদ-দীন কুল্লুহু লিল্লাহ। এই লড়াই অব্যাহত থাকবে ততদিন আল্লাহর দ্বীন ইসলাম সংসদে, সমাজে, ঘরে, বাইরে, ফ্যাক্টরিতে, ব্যবসায়, কলকারখানায়, দোকানে, বিচারে, সালিশে, আইনে, আদালতে, শিক্ষায়, রাজনীতিতে ইসলাম, অর্থনীতিতে, সংসদে, প্রত্যেক জায়গায়, প্রত্যেক সেক্টরে, প্রত্যেক স্থানে যতদিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত না হয়, ঈমানদার ততদিন পর্যন্ত ঘুমিয়ে থাকা যাবে না, ঠিক না? এই দায়িত্ব কে দিছে? আয়াতটা কার? আমাদের দায়িত্ব কি? হ্যাঁ,
ওইটাকে টেনে নিয়ে কিয়ামত পর্যন্ত যাও। আপনারা যেই দিন থাকবেন না ওদিনও হকের পক্ষে একটা গ্রুপ দাঁড়াবে। আপনারা যেই দিন দুনিয়ায় থাকবেন না ওদিনও কি হকের পক্ষে একটা গ্রুপ দাঁড়াবে। তাদের লড়াই হবে ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, জান্নাতি এবং জাহান্নামীদের আন্দোলন। আল্লাহর দ্বীনের জন্য এক দল, দ্বীনের বিরোধী এক দল। দ্বীনের জন্য যারা রাসূলের আন্দোলনের সাথী হয়, দ্বীনের বিরোধী যারা বাতিলের আন্দোলনের সাথী হয়। এই লড়াই কিয়ামত পর্যন্ত চলবে। এটা কার কথা? সেই পথে একদল লোক থাকবে যারা আল্লাহর আইনের জন্য লড়বে। সেদিন হয়তো গোলাম রাসূল থাকবেন না, সেদিন হয়তো আশিক ইলাহি থাকবেন, কিন্তু সেই দিন থাকবেন এই তরিকা রেখে যাওয়া লোক। সেই দিন থাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি, সেই দিন থাকবে আবু জাহেলের উত্তরসূরি। এক দলের টার্গেট আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা, আর এক দলের টার্গেট দুনিয়ার আইনগুলোকে বাস্তবায়ন করা। ফাকাতিলুহুম আউলিয়া শাইতান, ওই সমস্ত শয়তানের নেতাদের বিরুদ্ধে তোমাদের লড়াই। কার কথা? কার কথা? কার কথা? এই লড়াইয়ে নারী এবং পুরুষ নির্বিশেষে আল্লাহর গোলামি তো নত হতে হবে। সুবহানাল্লাহ করুন। এ দায়িত্ব দিয়েছেন কে? والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم কি বলছেন আল্লাহ? ইমানদার নারী এবং পুরুষ একজন আর একজনের সাহায্যকারী। সুবহানাল্লাহ বলেন। একজন আর একজনের কে বলছেন? একজন আর একজনের ইয়ামুরুনা বিল মারুফ, যেখানে অর্ডার করতে হবে সতের পথে, স্বামী স্ত্রী মিলে ইমানদার নারী পুরুষ মিলে সেই জায়গায় ঝাঁপিয়ে পড়তে হবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, বাতিলের দাঁত ভাঙা জবাব। সুদের সমাজ, দুর্নীতির সমাজ, ঘুষের সমাজ, জেনার সমাজ, বৈষম্যের সমাজ, চাঁদাবাজির সমাজ, টেন্ডারবাজির সমাজ, মানবতার অপমান যেখানে, অপমৃত্যু যেখানে, লাঞ্ছনা যেখানে, নারী নারীর জায়গায়, পুরুষ পুরুষের জায়গায় জাতিকে জাগাতে হবে। ঠিক কিনা? দায়িত্ব দিয়েছেন কে? দায়িত্ব দিয়েছেন কে? দায়িত্ব দিয়েছেন কে? ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাহ। এই নারী এবং পুরুষ নামাজীদের সমাজ করবে, নামাজীদের ঘর বানাবে, নামাজীদের সন্তান বানাবে, নামাজীদের মা হবে, নামাজীদের দাদি হবে, নামাজীদের দাদা হবে, নামাজীদের নানা হবে, নামাজীদের নানি হবে, নামাজি নাতি নাতনির বাবা হবে, দাদা হবে, নানা হবে, চাচা হবে, মামা হবে, ফুফু হবে, খালু হবে। দায়িত্ব দিয়েছেন কে? এদের সাথে বেনামাজির কোন সম্পর্ক, ইসলামের বিরোধিতার কোন সম্পর্ক? কথা বলেন। দায়িত্ব দিলেন কে? যাকাতীদের সমাজ গড়তে এই জাতীয় পরিবারকে দায়িত্ব দিলেন কে? যেখানে আল্লাহর গোলামি ডাক আসবে সেখানে নারী পুরুষ ঝাঁপিয়ে পড়বে। কার দেওয়া দায়িত্ব? কথা বলেন। যেখানে আল্লাহর গোলামি সেখানে নারী পুরুষ, নারী নারীর অঙ্গনে। কিন্তু আমরা দেখছি এখন মসজিদের বাইরে মহিলারা কোনো এলাকায় ঢুকলে কেউ কেউ আবার বাধা দেয়। দেয় কিনা? আপনাদের এলাকা আছে কিনা? হ্যাঁ, এই দায়িত্ব কোন নেতার, কোন দলের না। সব নেতার বড় নেতা মুহাম্মদের উপরে নাজিল করেছেন কে? আপনি বাধা দেন কেন? এটা তো কোন রাজনৈতিক কর্মসূচি না, এটা হলো একজন মুসলমানের ফরজিয়াত। এই ফরজ আল্লাহ নির্ধারণ করেছে।
মহিলাদের ভিতরে মহিলারা কাজ করবে, তারা দিন বুঝাবে আপনার সমস্যা কোথায়। আপনি চাঁদা নেন, এইটা সমস্যা আপনার। আপনি টেন্ডারবাজি করেন, এইটা সমস্যা। আপনি মদের ব্যবসা করেন, এইটা সমস্যা। আপনি জাহিলিয়াতের সমাজ কায়েম করেন, এইটা সমস্যা। এই দেশের কোরআন আছে, কোরআন থাকবে অনন্তকাল। কোরআনের ময়দানে কোরআনের বাইরে কাজ করবে, ঠিক না? যদি কোন এলাকায় কোন মহিলাদের দিনের কাজে কেউ বাধা দেয়, ওই এলাকার যুবকদের দায়িত্ব হলো এদের পাশে এক একটা মুহাম্মাদের শক্তি নিয়ে নামিয়ে পড়া। এই কাজে যদি ব্যর্থ হয়, আল্লাহর কসম মুনাফিক অবস্থায় মারা যাবে, মুনাফিক অবস্থায় মারা যাবে। যতদিন এই বাংলাদেশ থাকবে, কোরআনের সমাজ থাকবে, আমার দিনী বোনেরা দিনের কাজ করবে। এই জায়গায় যদি কেউ বাধা দেয়, সে নমরুদ, সে ফিরআউন, সে আবু জাহেলের উত্তরসূরি হিসেবে স্বীকৃতি পাবে, ঠিক না? আপনারা কেন বাধা দেন? মুসলমান হিসাবে আপনার কর্মসূচি এই কর্মসূচি। আপনি হারামের দিকে দৌড়ে গেছেন দেখে হালালকে এখন ভয় পান। আপনি অন্যায় করছেন দেখে ন্যায়ের পক্ষকে আপনি ভয় পান। আপনি কি মুসলমান মনে করেন কি? আপনি কি মনে করেছেন এই মহিলারা দাওয়াতি কাজ করলে জামাত ইসলাম জিতে যাবে? না, জামাত ইসলামকে জিতানোর দায়িত্ব এখন আল্লাহ। ইসলামকে টিকিয়ে রাখার দায়িত্ব আল্লাহ। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তার ইসলামের নূরকে জাগিয়ে রাখবে। 16 বছরের ফাঁসি পড়ে নাই, আল্লাহর কসম দুনিয়ার কোন শক্তি ঠেকিয়ে রাখতে পারবে না। ভাই আমার, দিনের কাজে বাধা দিয়েন না। এ যুগের হিন্দা হইয়েন না, এ যুগের আবুল আহাব হইয়েন না। আবুল আহাবের পরিণতি আপনি জানেন। দিনটা আল্লাহ, আমরাও আল্লাহ। আমাদের পথে যেতে দেন। এটা আপনার, আপনি পারেন না, আপনি ব্যর্থ। আপনি পারেন না, আপনি ব্যর্থ। আপনার দল পারেন, আপনার দল ব্যর্থ। আপনার সমাজ পারেন, আপনার ব্যর্থ। আপনারা ব্যর্থতা থেকে আলোর দিকে আসেন। আবু জাহেল না হয় মুহাম্মাদের পাশে দাঁড়ান, কথা বলেন। আপনি আবু সুফিয়ান রাসূলের শ্বশুর হওয়ার পরে রাসূলকে অত্যাচার করেছে, শেষে ঠিকই বুঝতে পেরে রাসূলের কদমের কাছে সে নত হয়ে গেছে। ওই লাইনে চলে আসেন। ওমর বুঝতে পারে না দেখে রাসূলকে মেরেছে, আল্লাহ কাটতে গেছে, বুঝতে পেরেছে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে তার কবর হয়েছে। কথা বলেন, বাধা দিয়ে যাবেন কই? দিনের প্রশ্ন কবরে, তোর দিনের নাম কি? তোর দিনের নাম কি বল? ওই সময় দুনিয়ার নেতা বাঁচাতে আসবে না। ওই সমস্ত ধান্দাবাজি বাদ দেন, কবরের পথ ধরেন। দিন কায়েম করা ফরজ আইন, দিনের পথে চলা ফরজ আইন, দিনের জন্য লড়া ফরজ আইন, দিনের জন্য রক্ত দেওয়া ফরজ আইন। বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে এক একটা চিন্তা মারতে মুজাহিদ হিসেবে বদরের যোদ্ধাদের কাতারে দাঁড়ানো ফরজ আইন, ঠিক না? الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت। আল্লাহ করে সোজা দুইটা ভাগ করে দিয়েছে, ব্যাস নাই, হিসাব সোজা। মানবেন জান্নাত, মানবেন না ওই কাবাগারের ইমামের দিয়া জানাজা পড়ায়ও কাজ হবে না। ফয়সালা ক্লিয়ার। আবু জাহেল কোনদিন মুহাম্মাদের সাথে জান্নাতে যাবে না, এটা মনে রাখতে হবে। আল্লাহ বলছে তুই ইমানদার না, তুই এখন লড়বি, তুই আমার সৈনিক। কার এই কথা বলেন এখানে? ইমানদার সৈনিক কার? ইমানদার সৈনিক কার? দ্বীন ইসলাম কার? আমরা লড়বো কার রাস্তায়? এই লড়তে বলছেন কে? এই লড়াই চলছে, তবে লড়াইয়ের ময়দানটাও কম বেশি এক এক সময় এক একটা দাবি রাখে। 16 বছরের লড়াই ধরন ছিল আলাদা, 16 বছরের পরে কয়েকদিন পরে লড়াই ধরন ছিল আলাদা, আজকে লড়াইয়ের ধরন আবার আলাদা। আজকে উনি আলাদা, উনি আলাদা। গাছারা উনি দৌড়েলে আমরা পাশে আছি, এখন না, সব এক জায়গায়। এখন এই রেসে জিততে হবে, এই লড়াইয়ে জিততে হবে, এই সংগ্রামে জিততে হবে। যে তার জন্য ঘুম ভাত
পকেটের টাকার চিন্তা নাই, আমার কি খেলাম না চিন্তা নাই। আমার এখন একটাই দাবি, একটাই চেষ্টা, একটাই শর্ত, আজকে যদি ইসলামকে প্রতিষ্ঠিত করা না যায়, আল্লাহর কসম বাংলাদেশ থাকবে না। আজকে যদি আলেম ভাই ক্ষমতা আসতে না পারে, আল্লাহর কসম 100 বছরে আর স্বপ্ন কোনোদিন বাস্তবায়ন হবে না। এই জন্য মুরব্বী আলেমরা এটা বুঝতে পেরে আমার পাগড়ির ঝামেলা মিটে গেছে, পাঞ্জাবির ঝামেলা মিটে গেছে, পাঁচকলির ঝামেলা মিটে গেছে। কথা বলেন, সব এক কাতারে চলে আসছে। এটা বুঝতে পেরেছে, এক কাতারে চলে আসছে। সময় ডাক দিয়েছে, আলোর রশ্মি এখন জেগে উঠেছে। এখন মরুভূমির ভিতরে পানি এসেছে, দিনের বন্ধা জমির এখন জোয়ার এসেছে, বাতিলের অন্তরে কম্পন ধরেছে। আগামী সংসদ, কোরআনের সংসদ, সংসদের চারিকর্নার থেকে ডাক এসেছে, যশোরের মধ্য মুজাহিদ বাগের গর্জন নিয়ে যাবো, খারাপ সাতুরের মতো যাবো, এক একটা খালিদ বিন ওয়ালিদের মতো যাবো। আগামী দিনের সংসদ, কোরআনের সংসদ, তোমাদের রক্তের বিনিময়ে এই সংসদ হবে ইনশাআল্লাহ। বলছিলাম কেউ কারো বা কাজে বাধা দিবেন না, আপনি আপনার কর্মসূচি নিয়ে যান, মানুষ যদি গ্রহণ করে করবে, আমার তো সমস্যা নাই। কথা বলেন না কেন? এটা তো আপনি আপনার টার্গেট নিয়ে যান। ওরা কোরআনের কথা বলে আপনার গাল চলে কেন? আপনি গীতা নিয়ে যান, বাইবেল নিয়ে যান, দেখেন নাই কিনা। আপনি যদি কোরআন নিয়ে যান, আজকে হুজুররা কোরআন নিয়ে যাচ্ছে, আপনারাও নিয়ে যান। অযথা বিরোধিতা করে লাভ নাই তো। আপনার এই কর্মসূচি তো নাই। এই কর্মসূচি থাকলে তাহলে রাসূলের সাহাবীদের মতো আপনি সবার আগে কোরআন তুলে দিতেন। তা তো দেন না। গাঁজা দেন, মদ দেন, নারী দেন, দিতে হবে কোরআন, চাইতে হবে কোরআন। সৈনিক আমি আল্লাহ, রক্তাক্ত পথ আল্লাহ দিনের জন্য। কথা বলেন। মা বোনদেরকে আমি বলবো, আপনাদের হারানোর কিচ্ছু নাই। আপনি সুমাইয়ার উত্তর শুনি। মা বোনরা কান খাড়া করে শোনেন। ফেরাউনের মতো পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী আর বউটাকে আল্লাহ দিনের জন্য কবুল করেছে। এই সুবহানাল্লাহ বলেন। কবুল করেছে কে? মৃত্যুর মুখে দাঁড়িয়ে আসিয়া বলছে, আল্লাহ চাওয়ার তো কিচ্ছু নেই, দুনিয়া তো সবাই পাইলাম, শুধু তোমারে পেতে চাই। সুবহানাল্লাহ কয় না? একটা কোরআন বলছে ফেরাউনের মতো বড় কর্তৃত্বশালী নেতা আর কোনোদিন আসবে না। তো তার বউ কত পাওয়ারফুল হওয়ার কথা, সম্রাজ্ঞী, শাহজাদি না, সে হলো রাষ্ট্রের বেগম খালেদা জিয়া, হাসিনা, ওয়াজেদ, রওশন, এরশাদের বউ পাওয়ার কম না, খালেদা জিয়ার পাওয়ার কম, শেখ হাসিনার পাওয়ার কম। এই রকমের তারা পরিচিত হয়েছে স্বামী দিয়ে। ফেরাউনও আসিয়া পরিচয় হচ্ছে স্বামী দিয়ে। বাংলাদেশের চেয়ে 10টারও বেশি বড় দেশ বিষয়, সেই দেশের প্রেসিডেন্টের বউ দাম কম না, সুযোগ সুবিধা কম, খাওয়ার অভাব আছে, রাস্তা নামার কোনো কারণ আছে, সেটা সুখে লাভে দিন কাটাচ্ছে, যা চায় তাই পায়। আমাদের তো দেরি হয়, তাদের দেরি হয় না। কিন্তু আল্লাহ তাকে সিলেক্ট করেছেন কিসের জন্য? আল্লাহ জানাই দিচ্ছে বিশ্বের নারীরা, শোনো, ঘরে ফেরাউন থাকলে ঘরে কিন্তু আসিয়াও থাকবে। সুবহানাল্লাহ। তুমি সে আসিয়ার মতো নামো। মৃত্যুর আগে দাঁড়িয়ে বলছে, আল্লাহ সবই তো পাইলাম দুনিয়া, খালি তোমারও পাইতে চাই। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিল যালিমিন। আমার রব, আমি আসিয়া তোমার উপর ঈমান এনেছি, আমার পালক পুত্র মুসার উপর ঈমান এনেছি। আমার স্বামী তো খুশি না, এত শান শওকত, এত দামি খাট, এত দামি বাড়ি, এত সম্মান দিয়ে আমি কি করবো? আমি তো তোমারে চাই।
তুমি তো শাহাদাত পছন্দ করো, রক্ত পছন্দ করো, আমি রক্তটা দিয়ে তোমার কাছে যেতে চাই, তুমি আমারে কবুল করো। তোমার কাছে ছোট্ট একটু আবদার জানাই, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফি জান্নাহ, তুমি তোমার আসিয়ার জন্য জান্নাতে তোমার পাশে ছোট্ট একটা ঘর বানাইয়া দিও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও ফেরেশতারা তাড়াতাড়ি আসিয়ার কাছে চলে যাও, আমার জন্যই জান দিয়ে দিতেছে, আমি আল্লাহ তো বসে থাকবো না। তুমি গিয়ে বলো আসিয়া শুধু একটু জান্নাত যেতে চায়, তাই তো শেষ কথা নয়। وضرب الله مثلا للذين آمنوا, তামাম দুনিয়ার সকল ইমানদার নারীদের জন্য। তার ভিতরে মনে হয় যশোরের অভয়নগর বাকি আছে, তার মনে তার ভিতরে কি টেকনাফ তেতুলিয়া বাদ আছে, তার ভিতরে কি খুলনার পঞ্চগড় বাদ আছে না। ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু রাআতা ফিরআউন, তামাম দুনিয়ার ইমানদার নারীদের জন্য আমি আল্লাহ ফিরআউনের স্ত্রী আসিয়াকে উদাহরণ হিসেবে রেখে দিলাম। কোন নারী যদি নির্যাতিত হয় দিনের জন্য, কোন নারী যদি অত্যাচারিত হয় স্বামীর কাছে দিনের জন্য, কোন নারী যদি তালাক প্রাপ্ত হয়, যদি মৃত্যুর দণ্ডের মুখোমুখি দাঁড়ায় যায়, যদি ঘর থেকে সরে যেতে বাধ্য হয় যদি দিনের জন্য, আমি আল্লাহ ওই নারীদেরকে আসিয়ার সাথে জান্নাত দিয়ে দেব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই জন্যই যশোরের বোনদেরকে বলছি, বিমর্ষ হওয়ার সুযোগ নাই। আমাদের সমস্ত চাওয়া পাওয়া কার জন্য? ওয়ামাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি বাঁচবো কার জন্য? আমি মরবো কার জন্য? এই ট্রেনিং দিচ্ছেন কে? আপনার হারানোর কিচ্ছু নাই, আপনি মনে করার বুঝি কোনো কায়দা নাই। আপনার দুইটা থাপ্পড় দিয়েছে, বাড়ি থেকে অপমান করে সরাই দিছে, আল্লাহর কসম আপনি তো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের লাইনে চলে আসছেন, আপনি তো আসিয়ার লাইনে চলে আসছেন, আপনি তো যোদ্ধা নারী, আপনি তো ইসলামের জনসাধারণ নারীদের কাতারে চলে আসছেন, আপনি তো উমাইসা রাদিয়াল্লাহু তাআলার কাতারে চলে আসছেন, আপনি তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কাতারে চলে আসছেন, আপনি তো নবী ইসলামের ওই সমস্ত নারী, নবীর স্ত্রী যারা নবীর সাথে যুদ্ধের কাতারে গিয়েছেন, সেবা যত্ন করেছেন, আপনি তো তাদের কাতারে চলে আসছেন। একটু থুতু দেওয়া, একটু কষ্ট দেওয়া, একটু গালি দেওয়া, একটু অত্যাচার করা, এই সব দুনিয়ার মানুষের প্রমাণ আপনি আল্লাহর কাজ করতে গিয়ে আপনারে সহ্য করে নাই, ঠিক কিনা? এই সার্টিফিকেট নিয়ে আপনি যেই দিন আল্লাহর দরবারে হাজির হবেন, ইয়া ইবাদি ইয়া ইবাদ ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুম ইয়াওম ওয়ালা আনতুম তাহজানুন। আমার গোলাম ভয় করো কেন? কোনো ভয় নাই। কিয়ামতের ময়দান যতই বিভীষিত হোক, তোর জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তা করিস না। আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। পুরো জীবনটা কেটে গেছে কোরআনের সাথে সাথে। কোরআন যা বলছে তুই তাই পালন করেছো। ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। জীবনের সকল বিচার ফয়সালায়, সকল কাজে কর্মে তুই আল্লাহর হুকুম মানবি, তাই তো তুই মেনেছো। ওয়ালা তুতিল মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া। ওদের মানবি না, তুই মানো নাই। কোরআন বাদ দিয়ে যারা দেশ চালায় ওদের মানবি না, তুই ওদের মানো নাই। কোরআন বাদ দিয়ে যারা দেশ চালায় ওদের সমর্থন করো নাই। কোরআন বাদ দিয়ে যারা আইন করে ওদের পাশে দাঁড়াও নাই। কোরআনের সমাজ যারা চায় নাই ওদের সাপোর্ট করো নাই। তুই ছিলি কোরআনওয়ালা, তুই ছিলি আমার কাছে নত, আমি যা বলেছি তুই তাই পালন করেছো। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। তুমি তোমার স্বামীরে নিয়া
তুমি তোমার স্বামীরে নিয়া, তুমি তোমার স্ত্রীরে নিয়া সোজা জান্নাতে চলে যাও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। জান্নাতে পাঠাচ্ছেন কে? গোলাম কার? এই জন্য মা বোনদের বলি, বিচলিত হওয়ার দরকার নাই। আপনি লাইনে উঠে গেছেন, যে কাজে কোনো বাধা আছে না ও কাজ কাজ না। কথা বলেন। যে আন্দোলনের প্রতিরোধ আসে না ও আন্দোলন আন্দোলন না। যে পথে চলতে গেলে সবাই ফুল বিছিয়ে দেয় ও পথ কোনোদিন হকের পথ না। হকের পথে যেহেতু আবু জেহেল নবীর মেনে নেয় নাই, বাতিলেরা ইসলামপন্থীদের মেনে নেবে না, ওইটা হকের পথ। নমরুদ যেমন ইব্রাহিমকে মেনে নেয় নাই, বাতিলেরা আপনার মেনে নেবে না, ওটা হকের পথ। ফেরাউন যেমন ঈসা আলাইহিস সালামকে মেনে নেয় নাই, নব্য ফেরাউনরা ইসলামপন্থীদের মেনে নিবে না, ওটা হকের পথ। কথা বলেন। তাইলে কি আমরা বিমর্ষ হব, নিশ্চুপ থাকবো? দেখেন নূহ আলাইহিস সালামের উদাহরণ আসছে, ইব্রাহিম আলাইহিস সালামের উদাহরণ আসছে, মুসা আলাইহিস সালামের উদাহরণ আসছে, ঈসা আলাইহিস সালামের উদাহরণ আসছে। 950 বছর যাবত দাওয়াতের কাজ করতেছে, লাইলা ওয়া নাহারা, দিনেও গেছে রাতেও গেছে। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, তিনি যতই তাদের কাছে যান তারা পালায়, তাদের কাছে যান তারা পালায়। মুখটা ডেকে চলে, কানে আঙ্গুল দেয়, পালায় বেড়ায়, যেন নূহ আলাইহিস সালাম দাওয়াত দিতে না পারে। কিন্তু নূহ আলাইহিস সালাম কি থেমে গেছেন? দমে গেছেন? কাজ বন্ধ করেছেন? কয়শো বছর, কয়শো বছর, কয়শো বছর? 100 লোক হয় নাই, 100 লোক হয় নাই। আমরা তার বংশের উত্তরসূরি। সুবহানাল্লাহ। কয়শো লোক, কয়শো বছর চেষ্টা করছে। এটা আপনার সামনে আলো। মারতে 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 নূহ আলাইহিস সালাম রে মনে হয় মেরে ফেলছে, নাকের সামনে আঙ্গুল দিয়ে দেখে মরে গেছে। কম্বলের ভিতরে পেঁচাইয়া বাড়িতে ফালাই দিয়ে সেকে কবর দিস। এরবারে নূহ আলাইহিস সালাম যখন চেতনা পেয়েছে, আহা আমার উম্মত, ও আমার জাতি, ও আমার জাতি, ও আমার জাতি, মালাকুম মিন ইলাহিন গায়র, আমারে মারো আর যা করো, আল্লাহ ছাড়া তোদের কেউ নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আয় আমার এদিকে আয়, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়ার কামানা ওয়ালা তাকুন মাল কাফিরিন। সন্তানদের ডাকছে, আয় কাফেরদের সাথে হইস না, ওদের সাথে থাকিস না, আব্বার দিকে আয়। মানে নাই। নূহ আলাইহিস সালামের বউরা বলছে, আমারে মান, আল্লাহর হুকুম শোন, সেও মানে নাই। নূহ আলাইহিস সালামের বউ আল্লাহ বলেন, নবীর পরিচয় দিয়ে তো জান্নাত হবে না, জাহান্নামে যাও। জাহান্নামে ঢোকো, নূহের বউ ঢোকো, লুতের বউ ঢোকো, নবীর বউ ঢোকো, নবীর বউ ঢোকো, নবীর বউ ঢোকো। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তোমাদের আমল ভালো নাই, জাহান্নামে যাও, জাহান্নামীদের সাথে মিলে জাহান্নামে যাও। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। শুনছেন নি? কি শুনছেন? নবীর পরিচয় দিয়ে বউদের জান্নাত হবে না, স্বামীর পরিচয় দিয়ে নারীর জান্নাত হবে না, স্ত্রীর পরিচয় দিয়ে আর স্বামীর জান্নাত হবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, কেউ কারো দায় দায়িত্ব নিবে না। আপনার লড়াই আপনি করেন, আপনার আন্দোলন আপনি করেন, আপনার কবরে আপনি ঢুকেন, আপনি আল্লাহর কাছে ধর্ণা দেন, আল্লাহর কাছে নত হন, আল্লাহর বিধান পালন করেন। আল্লাহকে ওয়াইয়াত্তাখিযা মিনকুম শুহাদা, এতগুলো মানুষের ভিতরে আমি শহীদ চাই। সবাইরে দিবে শহীদ। কত ভাই আন্দোলন করলাম, মিছিল করলাম, মিটিং করলাম, একজন নাই, দুইজন নাই, সবাই তো বাচ্চা আছে। সবাইরে আল্লাহ দেয় না। ফুল বাগানের প্রিয় ফুলটা সবচেয়ে প্রিয়জনের জন্য রাখে। হ্যাঁ, দুনিয়ায় আল্লাহর এই ফুল বাগান সাজানো দিনের বাগানে আল্লাহর সবচেয়ে প্রিয়কে শহীদ। আল্লাহকে আমি শহীদ চাই। তো শহীদ এমনি হতে পারবেন না, শহীদ হতে গেলে পাগল পাড়া লোক লাগবে। সব বাতিলের শকুনের চোখ এক জায়গায়, কবি চাই এলাকায় বেশি লাভ হয়, ওরে ধর। হ্যাঁ, সবাই ষড়যন্ত্র। এরা কিন্তু বিভিন্ন বিচ্ছিন্ন ইসলাম বিরোধিতায় কাটায়, কিন্তু একজন ইসলামপন্থীকে মারার জন্য সব গ্রুপ এক হয়ে যায়। কথা বলেন। আসলে কি আল্লাহ ওইটারে দিনের জন্য কবুল করেছে? ওর যেদিন রক্ত ঝরবে সেদিন ওই জানোয়ার বাতিল ইসলাম বিরোধীদের কবর রচনা হয়ে যায়।
সেটা হয় না বাংলাদেশে। একটা জেলা দেখান তো যেখানে শহীদের রক্ত নাই। ইসলামের কথা বলতে গিয়ে শুধু একটা দল পাবে যাদের রক্ত দিয়ে পুরো দেশ গোসল করা হয়েছে। 1 থেকে 10 জন ফাঁসির কাস্টে ঝুলেছে। প্রত্যেকটা কারাগারে কারাগারে তাদের আহাজারি, তাদের তাসবিহ, তাদের তেলাওয়াত, তাদের চোখের পানি, গভীর রাতের পানি, সেজদায় নত হওয়ার পানি আল্লাহর কাছে এই সাক্ষী দিচ্ছে, আল্লাহ আমরা দ্বীনকে মেনে নিয়েছি, নবীর আদর্শকে মেনে নিয়েছি। কারাকে মেনে নিয়েছি? তোমার নবী কারাগারে ছিল, আমরা সেই কারাগারকে মেনে নিয়েছি। তোমার নবী ক্ষুধার্ত ছিল, আমরা ক্ষুধার্তকে মেনে নিয়েছি। তোমার নবী দিনের যোদ্ধা ছিল, আমরা দিনের যোদ্ধা হওয়ার জন্য শপথ নিয়েছি। দুনিয়ার কোনো চাওয়া পাওয়া নাই, তুমি শুধু দিনের বিজয়ের জন্য আমাদের শ্রম, পরিশ্রম, রক্ত, চোখের পানিকে কবুল করো, ঠিক কিনা? সভাপতি বক্তব্য দিবেন না? তুই তো বলবে, তাহলে 5 মিনিট বলে শেষ করি। আমার ভাই কথা কি বুঝে গেছে? মন খারাপ হচ্ছে? কোন ব্যক্তির বিরুদ্ধে নয়, দলের বিরুদ্ধে নয়, আমরা আল্লাহর আইনের জন্মগত কর্মী। কার আইন? কার আইন? কার আইন? আরো জোরে বলেন, আইন চাই কার? আইন চাই কার? আইন চাই কার? এটা আলেমরা বুঝে ফেলছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর আইন আর সৎ লোকের শাসন ছাড়া বিশ্বভুবন যায় না, এটা প্রমাণিত হয়ে গেছে। দেখেন না, মিষ্টি মিষ্টি কথা বললা নিজের বাড়ি আগে বানায়, রাস্তা ভাঙ্গা খবর নাই, নিজের 5 তলা বিল্ডিং ঠিকই হয়। হ্যাঁ, অথচ আমি মুহাদ্দিস আবু সাইদ সাহেবকে চিন্তা, অনেক এমপিকে আমি চিন্তা, চাল চুলা নাই, বাড়িতে খাবার নাই, কিন্তু জনগণের চাইরানা খাবার নিয়ে কোনো ছিনিমিনি খেলে না। রাজনৈতিক কর্মসূচি করেছে, পয়সা ভিন্ন, সরকারি গাড়িতে ওখানে ঢোকে না। কথা বলেন, সরকারি টাকায় একবেলা খায়ও নাই। যেহেতু আমি এসেছি দিনের ময়দানে, আমি আল্লাহর কাছে হাজির হব, একটা পয়সা হারাম খেয়ে আমি হাজির হব না। এটা প্রমাণিত সত্য। আল্লাহর আইন ছাড়া বৈষম্য মুক্ত সমাজ হয় না। আল্লাহর আইন ছাড়া জুলাই যোদ্ধাদের রক্তকে বাস্তবায়ন করা যায় না। আল্লাহর আইন ছাড়া বৈষম্য মুক্ত সমাজ, মুক্ত আবু সাঈদ ইয়ামিনদের হক, ইয়ামিনদের দাবি, ইয়ামিনদের রক্তের চেতনার বাংলাদেশ করা যায় না, ঠিক না? এই জন্যই তো এদের বিরুদ্ধে আজকে স্লোগান উঠতেছে। অথচ এই ল্যাংটা শিশু, ছোট্ট শিশু, বিধবা নারী, 7 বছর 8 বছরের বাচ্চা, আমি তো জানি প্রতিটা নারী, প্রতিবন্ধী, হিজড়া, ভিক্ষুক, রিকশাওয়ালা চেয়েছিল মানুষ যেন শান্তিতে থাকে, জালিমের যেন পতন হয়। সেই জালিম গেছে, এখন এই জালিম থেকে দেশকে উত্তরণের জন্য দরকার কার আইন? রাজি আছেন? সবাই আছেন? আল্লাহর সাক্ষী রেখে হাত তোলেন, বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আল ফালাহ ট্রাস্টের মাহফিলে তোমাকে সাক্ষী রেখে ওয়াদা করছি, ওয়াদা করছি, ওয়াদা করছি, আমরা আমাদের জীবনের সর্বোচ্চ ত্যাগ ও কোরবানির মাধ্যমে তোমার দিনের বিজয়ের কারিগর হব। অতীতের ভুল তুমি মাফ করে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো নতুন চেতনায়, নতুন স্বপ্নে, নতুন শপথে আমাদের তুমি দিনের জন্য কবুল করো। আমাদের পরিবার এবং বংশধরকে দিনের বিজয়ের সাহায্যকারী হিসেবে যেমন মুসা আলাইহিস সালামকে সাহায্য করেছেন, তার বড় ভাই হারুন আলাইহিস সালাম যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহায্য করেছেন, তার প্রিয় সন্তান আব্দুল্লাহ যেমন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহায্য করেছেন, আর প্রিয় সন্তান তেমনি তুমি আমাদের পরিবার, আমাদের বংশধর দিনের বিজয়ের জন্য কবুল করো। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল
العالمين آمين آمين اللهم آمين কষ্ট হইছে নি পথ যতই কঠিন হোক আল্লাহর সাহায্য ততই কাছে হ্যাঁ আমরা এগুলো ভাবতেও পারি না মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব মাইর খায় ওখানে যায় কান্না আবু বকরের মন খারাপ কিভাবে গরিব মানুষগুলোরে মারে নবীজির মন খারাপ নিজে নবীর উপর ঈমান আনার কারণে সুমাইয়াকে মারতেছে নবী ঠেকাতে পারে না মন খারাপ সাহাবীরা বলে আল্লাহ রাসূল আর কত মাইর খাবো আল্লাহ বলে বেশি দিন নাই আল্লাহর সাহায্য আসলো বইলা অতি তাড়াতাড়ি সুবহানাল্লাহ বলেন কোথায় 41 42 আল্লাহ ঝর্ণা তুফান না বাচ্চাদের একটা হোঁচটের সাথে সাথে সময়ের পরিবর্তন ঘটিয়ে দিয়েছেন তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস এভাবেই আমি আল্লাহ দিনের পরিবর্তন ঘটাই ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন ভয় করিস না চিন্তা করিস না এই আয়াত নাযিল হয়েছে দাঁত ভাঙা মুহাম্মদ রক্তাক্ত মুহাম্মদ নবীজির আপন চাচা হামজাকে হারানো মুহাম্মদ 70 জন লাশ উহুদের ময়দানে দাফন করা মুহাম্মদ বিমর্ষ মুহাম্মদ পাহাড়ের উপরে দাঁড়াইয়া চিন্তা করতেছে এত মার খেলাম এত শহীদ হয়ে গেল মাত্র দ্বিতীয় যুদ্ধ এর ভিতরে বিপর্যয় কাটিয়ে উঠবো কিভাবে আল্লাহকে মুহাম্মদ চিন্তা করো না ভয় পেও না বিষণ্ণ হয়েও না ঈমান যদি ঠিক থাকে আমি আল্লাহ তোমাদের বিজয় দেব চিৎকার করে বলেন আল্লাহু আকবার ফাঁসির মঞ্চে লাশ জেলের ভিতরে লাশ বনে বাজারে লাশ তুরাগ নদীতে লাশ শীতলাক্ষা নদীতে লাশ সাগরের ভিতরে লাশ ইসলামপন্থীদের লাশ আমরা এক সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় একসাথে মিছিল দিতাম খুব তীব্র স্বরে এক ভাই মিছিল দিতে কয়দিন আগে শুনি কয়দিন মানে আগের কথা বলছি যে ওনারে পাওয়া যাচ্ছে না প্রায় 1 মাস পরে বাড়ির কাছে লিচু গাছের গোটায় ক্রস ফায়ারের নাটক করে মেরে ফেলছে ধরছে কবে 1 মাস আগে মারছে কবে 1 মাস পরে কত সুন্দর নাটক সাজাইছে হ্যাঁ এইভাবে লাশের মোড়কে সাজানো বিধবা নারীর কান্না অসহায় মায়ের আর্তনাদ দুগ্ধবৎস শিশুর নীরব চাহনি বিধবা নারীর দুঃখ স্বজন হারানো মা স্বজন হারানো ভাই স্বজন হারানো বোনের রক্তিম রক্তের কষ্ট অন্তরের যাতনা চোখের মায়া চোখের পানি আল্লাহর দরবারে যখন পৌঁছে গেছে আল্লাহকে আর চিন্তা নাই এই যাত্রা শুরু হলো এই যাত্রা দুনিয়ার আর কেউ আমি ছাড়া তোদের দরকার নেই আমি আল্লাহ জানাই দিলাম ইন্না নাসরাল্লাহি করিব আল্লাহ সাহায্য খুব কাছাকাছি ঈমান যদি ঠিক থাকে ঈমানের দাবিতে যদি লড়ে যাও দিনের জন্য মরার শপথ নাও বিজয়ের দায়িত্ব আমি আল্লাহ তুলে নিলাম চিৎকার করে বলেন আল্লাহু আকবার এগুলো আমরা বুঝি কারণ আমরা তো ইউনিভার্সিটিতে পড়াশোনা করাই আমরা বুঝি এটা কোনো মানুষের পরিকল্পনায় হয় না এটা সম্ভব না জাহাঙ্গীরনগরে কোনো কালে সম্ভবই না আপনি বলতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে হ্যাঁ ওটা সম্ভব ওখানে আরবি আছে ফার্সি আছে উর্দু আছে ইসলামের ইতিহাস আছে ওখানে এক ইসলামপন্থী কয়েকটা ডিপার্টমেন্ট আছে 500 ভর্তি হইলে 450 ইসলামপন্থী জাহাঙ্গীরনগরে ইসলামী একটা সাবজেক্ট নাই ইতিহাসও ইসলামী নাই আর মাদ্রাসা ছাত্র হলে অনেক সাবজেক্টে ভর্তিও কি সুযোগ নাই সেই ইউনিভার্সিটির বিজয়
এটা দুনিয়ার পরিকল্পনা দিয়ে হয় নাই। এগুলো সাক্ষী দিচ্ছে আগামী দিন ইসলামের। এতে কোনো সন্দেহ 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 ছোট্ট ছোট্ট ঘটনা দিয়ে ভাই ভাইয়ের ফাটল নাই, একজন আর এক ভাই দিনের ভাইয়ের বিরোধিতা নাই। এক মসজিদে যারা হাজির হয় তারা আমার ভাই, তারাই দিনের কর্মী, তারাই ইসলামের পক্ষের শক্তি। কথা বলেন, কোনো বিবাদ নাই। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যদি পায় পাড়া দিয়ে ঝগড়া করতে আসে সালাম দিয়ে বিদায় না, তুমি তোমার পথে আমি আমার পথে, গন্ডগোলের টাইম নাই। আমি হলাম কোরআনের পাগল, দিনের বিজয়ের নেশা আমার নেশা। তুমি তোমার কর্মসূচি চালাও, আমি দিনের কর্মসূচি চালাবো। আবু জাহেল আর মুহাম্মাদের আন্দোলন কোনোদিন এক হবে না, তোমার সাথে আমার কোনো বিরোধিতা চলে না, ঠিক কিনা? ইন্না সাইয়াকুম লাশাত্তা, আল্লাহর চলার বিভিন্ন পথ আছে, এর ভিতরে দুটো পথ দেখিয়ে দিলেন, এর ভিতরে দুটো পথ দেখিয়ে দিলেন, দুটো পথ দেখিয়ে দিলেন। এর ভিতরে ফাম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা, সত্যটারে যে সত্য মানবে, আল্লাহর ভয় যে হৃদয়ে রাখবে, দান খয়রাতে জীবন দিবে, আমি আল্লাহ তার জীবন চলার পথটা সহজ করে দেব, সহজ পথের মানুষগুলো জান্নাত দিয়ে দেব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাল্লাবা বিল হুসনা, আর যে বখিল মিথ্যার আন্দোলনটাকে জীবনের আন্দোলন নিয়েছে, যেখানে আল্লাহর আইন নাই, রাসূলের আদর্শ নাই, ইসলাম কায়েম নাই, ওটা একটা ফলস আন্দোলন। ওর ভিতরে ইসলাম নাই, ইও নাই। ও নামাজ পড়ুক আর না পড়ুক আর যা করুক আর না করুক, আবু জাহেল যেমন হজ করতো, এরা হলো সেই টাইপের হাজি। মানে ভাবের ভিতরে ইসলাম আছে, হৃদয়ে নাই। ও দিয়ে আসলে কাজ হবে হবেনি। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নামাজি, রোজাদার, যোদ্ধা, কিন্তু ইসলামের বিজয় চায় না। ওই একই তরিকা, লাভ নাই। অসাদ্দাকা বিল হুসনা, একটা হলো ভালো কাজকে ভালো হিসাবে নেয়, আর একটা হলো ওয়াকাজ্জাবা, হ্যাঁ, মিথ্যাটাকে সত্য মনে করে তার পিছনে আন্দোলন করে। সর্বশেষ আয়াত, কুল হাল নাবিয়ুকুম বিল আখসারিনা আমালা الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। নবী তুমি বলে দাও কোন মানুষগুলো আমলের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে? যারা করে অকাম মনে করে ভালো কাম, করে অকাম উল্টা পাল্টা মনে করে লাইন মতো আছি। আল্লাহকে এই লোকটাই কিয়ামতের দিন সবচেয়ে বিপর্যয়ে পড়ে যাবে, ঠিক কিনা? আমরা সেই বিপর্যয়ে থাকতে চাই? আমাদের একটাই, ওমা আনা মিনাল মুশরিকিন, আমরা মুশরিক না, মুশরিকের সমাজ চাই না। আমরা দ্বীনের মুজাহিদ, আমরা মুসলমান, আমরা আল্লাহর কোরআনের কর্মী, আমরা রাসূলের সৈনিক, আমরা দ্বীন বিজয়ের কারিগর। আমাদের চেতনায়, চোখে, মননে, মেধায়, যোগ্যতায়, স্বপ্নে, সাধনায়, আরাধনায়, লড়াই, সংগ্রাম, স্লোগান, ভোট, জোট, আন্দোলন, সবকিছুতে আমরা আল্লাহর আইনের কর্মী, ঠিক কিনা? যশোরবাসী দাবি থাকলো, আল্লাহ যেন কবুল করে। সকলে বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বসেন, মোনাজাত ছোট্ট একটু হবে। সভাপতি সাহেব আছেন, সবাইকে টাইম মতো ছাড়া হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বক্তব্য রাখলেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা জনাব হযরত মাওলানা প্রফেসর ডক্টর ফয়জুল হক। এখন এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি অভয়নগর বাগার পরামর্শন দিয়া নির্বাচনী এলাকার জনমনুষ্যের নেতা অধ্যাপক গুলাম রসুল বক্তব্য রাখছেন জেলা আমির বাংলাদেশ জামাত ইসলামী যশোর। বিশিষ্ট সমাজসেবক, ইসলামী আন্দোলনের প্রধান কর্মী সরদার মোহাম্মদ শরীফ, আজকের মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের চেয়ারম্যান
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামিক স্কলার ডক্টর মোহাম্মদ ফয়জুল হক, অন্যান্য ওলামায়ে ইকরাম, উপস্থিত সম্মানিত অভয়নগরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার বক্তব্য আমার নয়, আপনারা আমাদের প্রধান বক্তার কাছ থেকে আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনারা অনেক বক্তব্য শুনেছেন। আমি শুধু বলতে চাই, 24-এর গণ আন্দোলনের পরে 17 বছর পরে আজকে আপনাদের মাঠে আসার সুযোগ সৃষ্টি হয়েছে। 17.5 বছর আমরা নির্যাতিত ছিলাম, নিপীড়িত ছিলাম, জনগণের পাশে থাকার সুযোগ আমরা পাইনি। আমরা চাই আজ অবহেলিত বাগারপাড়া অভয়নগর এবং বসুন্ধরা ইউনিয়নের গণমানুষের পাশে থাকতে, জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করতে, জনগণ যাতে নিরাপদে বসবাস করতে পারে তার জন্য সুন্দর পরিবেশ সৃষ্টি করতে। আমরা যদি আগামী দিনে বাংলাদেশে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা করতে পারি, বাংলাদেশকে যদি দুর্নীতিমুক্ত করতে পারি, চাঁদাবাজ মুক্ত করতে পারি, সন্ত্রাস মুক্ত করতে পারি, ধর্মবাদ মুক্ত করতে পারি, দেশের মানুষকে সুন্দর জীবন আমরা উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। সংগ্রামী অভয়নগরবাসী, আমি বলতে চাই, আমরা বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ, সকল ধর্মের মানুষকে নিয়ে জাতীয় ঐক্যের মাধ্যমে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে করতে চাই। আমরা সকল মানুষকে আমাদের বুকে ধারণ করতে চাই। হিংসা, বিদ্বেষ, হানাহানি ভুলে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ গড়বার জন্য সকল মানুষকে আমাদের ঐক্যবদ্ধ করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র রাজ্য হবে এদেশের সকল ছাত্র সমাজ, শ্রমিক সমাজ, সকল মানুষকে একটি ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ করে আন্দোলন করেছিল। 2000 তরুণ জীবন দিয়েছিল, 40,000 তরুণ আহত হয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ তৈরি করেছিল। আমরা আগামী দিনে ঠিক সেভাবে বাংলাদেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ করে একটি কোরআনের সমাজ প্রতিষ্ঠা করতে চাই। আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কিতাবুল আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন হচ্ছে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনবে। আজকে বাংলাদেশে অন্ধকারাচ্ছন্ন হত্যা, রাজধানী, খুন, ধর্ষণ, চুরি, ডাকাতি, আজকে ব্যভিচার, আজকে দুর্নীতি, আজকে দখলবাজি, চাঁদাবাজির কারণে গোটা দেশের মানুষ আজকে অতিষ্ঠ। তার হাত থেকে আগামী দিনের জাতীয় নির্বাচনের মাধ্যমে 18 কোটি মানুষকে উদ্ধার করতে হবে। কোরআনের আলো সংসদে জ্বালাতে হবে, ঘরে ঘরে কোরআনের আলো জ্বালাতে হবে, কোরআনের মাধ্যমে দেশের মানুষকে মুক্ত করতে হবে। আসুন আগামী দিনের নির্বাচনে আমরা কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য, সংসদে কোরআনের আলো জ্বালাবার জন্য জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক আমরা বিজয়ী করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমি প্রায় 45 বছর ধরে এই ইসলামী আন্দোলনের সাথে আছি এবং 15.5 বছরের মধ্যে বারবার কারাগারে গেছি, অসংখ্য মামলা ঘাড়ে চলেছি, কিন্তু ভারতীয় আধিপত্যবাদী শক্তি, স্বৈরাচারী শক্তির কাছে আমি কখনো মাথা নত করিনি। আগামী দিনে কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য আমি এগিয়ে যাই। সবাইকে ধন্যবাদ, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব অধ্যাপক গোলাম রসুল এতক্ষণ পর্যন্ত আপনার সঙ্গে বক্তব্য রাখলেন। আজকের এই মাহফিলের উদ্যোক্তা আল-ফালাহ ট্রাস্ট নোয়াপাড়া। এ পর্যায়ে সমাপনী বক্তব্য রাখবেন আল-ফালাহ ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান জনাব অধ্যাপক সরদার শরীফ হোসেন। আল-ফালাহ ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এই তাফসীর মাহফিলে অনাকাঙ্ক্ষিত একটি ত্রুটি ঘটেছে। গতকালকে রাতে আমাদের মাহফিল ছিল, সেই অনাকাঙ্ক্ষিত ত্রুটির কারণে আমরা ক্ষমা প্রার্থনা করছি। মাহফিল বাস্তবায়নের জন্য যারা অর্থ, সময়, মেধা দিয়ে আমাদের সহযোগিতা করেছে, আল্লাহর কাছে তার উত্তম যাজা কামনা করছি, দোয়া করছি। আমাদের সকল ধরনের ভুল ত্রুটি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আগামীতে আমরা যেন আরো সুন্দর এবং সাবলীল তাফসীর মাহফিল করতে পারি তার জন্য পরামর্শ এবং সহযোগিতা কামনা করে
সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। এখন দোয়ার মাধ্যমে এই অনুষ্ঠান শেষ হবে, তাফসীর মাহফিল শেষ হবে। এ পর্যায়ে দোয়া পরিচালনা করছে আজকের এই অনুষ্ঠানের, আজকের এই তাফসীর মাহফিলের সম্মানিত প্রধান বক্তা ডক্টর ফয়জুল হক। প্রিয় ভাইয়েরা, দাঁড়ান আপনি। এই লোকটা প্রতিবন্ধী,